প্রত্যেকবারের মতো আজকে আবারও হাজির হয়ে গেছি আরও একটা রেসিপি নিয়ে। এর আগেও আমি তোমাদের অনেকগুলি আপামের রেসিপি শেয়ার করেছি। অন্যান্য আপামের পাশাপাশি এই আপামটাও অনেক জনপ্রিয়। এই আপামের রেসিপিটি হতে পারে ছোট আর সিম্পল, তবে হ্যাঁ, এই রেসিপিটি যেমন ফুলকো হবে তেমনি খেতেও অনেক মজার হয়। আর এটা বানানোর জন্য বাইরে থেকে কিছুই আনতে হবে না, ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যাবে। নমস্কার বন্ধুরা, আমি সবিতা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আজকের রেসিপি তোমাদের অনেক ভালো লাগবে, তাই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তাহলে চলো এই রেসিপিটি কিভাবে তৈরি করলাম আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। তো এই আপাম বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি 2টো ডিম ভেঙে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো চিনি। তোমরা চাইলে কিন্তু এখানে গোটা চিনিও ব্যবহার করতে পারো, তবে গোটা চিনি ব্যবহার করলে গোলাতে একটু সময় লাগবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু কম ভ্যানিলা এসেন্স। এতে করে ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা আর থাকবে না। চাইলে তোমরা 1 চামচ লেবুর রসও ব্যবহার করতে পারো। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এবার এই উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ময়দা। তো আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, তবে পুরোটাই কিন্তু একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। আর ডিমের মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো প্রথমে অল্প ময়দা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আবারও কিছুটা ময়দা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি পুরো ময়দাটাই দিয়ে দিচ্ছি। এখানে আমি মোট 1 কাপ ময়দা কিন্তু ব্যবহার করলাম। আবারও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি এখানে 1 কাপ গরুর দুধ নিয়েছি আর দুধটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর আমি ঠান্ডা করে নিয়েছি। এবার অল্প অল্প করে দুধ দেব আর খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নেব। আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, একটু ঘনই করতে হবে, তাই এখানে কিন্তু দুধটা বুঝিয়ে দেবে। এবার আবারও আমি কিছুটা দুধ দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে ব্যাটারটাকে আমি মিশিয়ে নিয়েছি। এবার তোমাদেরকে একটা হাতা দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো, ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকমটাই হবে, একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। তোমাদের একটু হাতার পেছন দিকটাও দেখিয়ে দিচ্ছি। দেখো, এভাবে দাগ টানার পর যদি দেখো যে দাগটা এভাবেই রয়েছে আর মিলিয়ে যাচ্ছে না, তাহলে বুঝতে হবে এই আপাম বানানোর জন্য ব্যাটারটা কিন্তু পারফেক্ট হয়েছে। তো দেখো, এখানে কিন্তু আমি 1 কাপ দুধ নিয়েছি, তো আমার কিন্তু 1 কাপ লাগেনি, 1/2 কাপ লেগেছে। এবার এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। তো 10 মিনিট পর ফিরে এসেছি। এবার ঢাকনা খুলে নিচ্ছি। এবার এই ব্যাটারটাকে আবারও একটা হাতা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এবার আপাম বানানোর জন্য ব্যাটারটা কিন্তু একদমই রেডি। এবার চলো আপামগুলোকে ভেজে নেব। তার জন্য একটা কাপে আগে কিছুটা ব্যাটার আমি তুলে নিচ্ছি। চলো এবার আপামগুলোকে ভেজে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। আর এই তেলটাকে আগে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তো তেলটা আমার গরম হয়েছে কিনা আগে একটু চেক করব। তার জন্য কিছুটা ব্যাটার আমি এইভাবে দিয়ে দিলাম। আর দেখো, ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তেলের উপরে খুব সুন্দরভাবে ভেসে উঠলো। তার মানে বুঝে নিতে হবে যে তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আপামগুলোকে ভেজে নেব। আর আজকে কিন্তু ব্যাটারটা সরাসরি তেলের মধ্যে দেব না, আজকে এই হাতা দিয়ে কিন্তু আপামগুলোকে ভেজে নেব। তার জন্য হাতাটাকে তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তো হাতাটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে কিছুটা ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। আর একেবারেই কিন্তু ভর্তি করে দেওয়া যাবে না, একটু কম দিতে হবে। এবার এই হাতাটাকে তেলের মধ্যে আমি ডুবিয়ে রাখছি। আর কিছুক্ষণ বাদেই দেখবে যে আপামটা খুব সুন্দরভাবেই তেলের উপরে ভেসে উঠছে। দেখো কত সুন্দরভাবে ভেসে উঠলো। আর ওপর থেকে এইভাবে একটু তেল দিয়ে দেবে, এতে করে আপামটা কিন্তু আরও ফুলে উঠবে।
এবার এটাকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো আবারও আমি একটা আপাম ভেজে নিচ্ছি। আবারও কিছুটা ব্যাটার আমি এই হাতার মধ্যে দিয়ে দিচ্ছি। আর সবথেকে মজার বিষয় বন্ধুরা, তোমরা কিন্তু একসাথেই অনেকগুলো আপাম ভেজে নিতে পারবে। আর প্রত্যেকটি আপামই কিন্তু বন্ধুরা এরকম ফুলকো ফুলকো হবে। যদি তোমরা প্রত্যেকটা স্টেপ ফলো করে তৈরি করো তাহলে কিন্তু পারফেক্টলি এরকম ফুলকো ফুলকো আপাম তোমরাও খুব সহজে তৈরি করে নিতে পারবে। আর অবশ্যই কিন্তু ওপর থেকে এইভাবে একটু তেল দিয়ে দেবে, তাহলে কিন্তু আরও বেশি ফুলকো হবে। আর এই আপামগুলো দেখতে যতটা কিউট না বন্ধুরা, খেতেও কিন্তু অনেক মজার হয়। আর বানাতে কিন্তু দারুণ ভালো লাগে। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো। দেখো এটা কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর এটাও কিন্তু ভাজা হয়ে গেছে। আর কতটা ফুলকো হয়েছে দেখেছো বন্ধুরা। চলো এটাকে এবার আমি তেল ঝরিয়ে তুলে নিই। চলো আবারও তোমাদেরকে ভেজে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই আপাম ভাজতে ভাজতেই তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব। যদি আমার রেসিপিগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। এতে করে যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। আর সময় সুযোগ বুঝে দেখেও নিতে পারবে। আর দেখো বন্ধুরা, এই আপামগুলো কতটা ফুলকো হচ্ছে। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আর আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন হয়েছে আর খেতে কেমন লেগেছে। আর দেখেছো বন্ধুরা, এতটাই ফুলে ওঠে যে উল্টানোই যায় না আপামগুলো। চলো এবার এগুলোকেও আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেই। আর এই আপামগুলো কিন্তু একটু কড়া করে ভাজলে খেতে বেশি ভালো লাগে। তো এই দুটো আপামও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার একইভাবে সমস্ত আপামগুলোকে ভেজে নেব। আর আজকে কিন্তু আমি এই আপামগুলোকে একটু অন্যভাবে তৈরি করছি। তোমরা চাইলে কিন্তু সরাসরি তেলের মধ্যেও কিন্তু ব্যাটার দিয়ে এই আপামগুলোকে খুব সহজেই ভেজে নিতে পারবে, তাতেও কিন্তু ফুলকো হবে। আজকে আমি হাতার মাপ করে বানাচ্ছি, তাহলে কিন্তু প্রত্যেকটি আপাম একই সাইজের হবে আর ফুলকো ফুলকো হবে। আমি ঠিক যেইভাবে আজকের এই রেসিপিটি তৈরি করছি তোমরাও কিন্তু ঠিক সেইভাবেই তৈরি করো, তাহলে দেখবে তোমরাও কিন্তু পারফেক্টলি এরকম ফুলকো ফুলকো আপাম খুব সহজেই তৈরি করে নিতে পারবে। তো একইভাবে সমস্ত আপামগুলোকে তৈরি করে নিয়েছি। আর প্রত্যেকটি আপামই কিন্তু বন্ধুরা একেবারে ফুলকো ফুলকো হয়েছে। আর দেখেছো কতটা সফট হয়। দেখতে যেমন কিউট বন্ধুরা, খেতেও কিন্তু অনেক মজার হয়। তো আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের একটা রেসিপিতে। আর ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।